বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই এবং আমার প্রিয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু, সকলেই ভালো থাকেন, দয়ালের কাছে এই নিবেদন জানাই। এখানে আমি আপনাদেরকে শোনাচ্ছি একটি, যে ঠাকুরের প্রশ্ন করা হলো যে অধিকৃতরা কি ভালো থাকে। তো সেখানে উমেশ দা বহিরাগত সৎসঙ্গী বলছেন যে ঠাকুর, ভুল ধরতে পেরে তো সবসময় শুধরানো যায় না, তাতে ভিতরে একটা কষ্ট থাকে। ওর থেকে তো দেখি অদীক্ষিত যারা, তারাই ভালো আছে, তাদের একটা আত্মসন্তুষ্টির ভাব আছে। শ্রী ঠাকুর তখন বললেন, পাঠাকে বলি দেবার আগে যখন ধান দুব্বা খেতে দেয় তখন পর্যন্ত সে তার সন্তুষ্ট চিত্তেই খায়। যখনই কেউ টোপ ফেলে মাছ ধরে, তখন মাছও তো সন্তুষ্ট চিত্তেই টোপ গেলে, কিন্তু সেই সন্তুষ্টি তাদের সে সত্তাকে কতখানি পৃষ্ট করে তারা ভেবে দেখে। সদ্গুরুকে ধরে নিয়ে কাজকর্ম করে খায় দায় বেশ আছে, তাদের বেলাও তেমনি। যে ভুল তার বিনষ্টির পথকে উন্মুক্ত করছে, তাকে হয়তো সে মহাপুণ্য কর্ম বলে আঁকড়ে ধরে থাকে। ওই ভুলের জমায়েত কর্মফল যখন হুড়মুড় করে তার ঘাড়ের উপর নামে, তখন হয়তো সে আর নিজেকে সামলাতে পারে না। উমেশ দা বললেন, অপকর্ম করে তো বহু মানুষ বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দেয়। শ্রী ঠাকুর বললেন, কর্মফল সবসময় হাতে নাতে বোঝা যায় না। পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে, তার ফলে এখন সে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে আছে। আবার এখানকার অপকর্মের ফল হয়তো পরে দেখা দেবে। মোটের উপর কর্ম অনুযায়ী ফল ফলবেই, সে আজই হোক আর কালই হোক। তবে মানুষ ইষ্টার্থী হলে তার ভালো মন্দ সব কিছুকে ইষ্টার্থ পূরণই করে তুলতে ওই মহড়ায় পড়ে তার সব কিছুর একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে। সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়। উমেশ দা বললেন, আপনি বলেছিলেন সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়, কেমন করে সেটা সম্ভব হয় যদি বুঝিয়ে বলেন? তখন শ্রী ঠাকুর বললেন, ধরো তোমার কর্মফল এমন আছে যে একটা সময় তোমাকে বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরতে হবে। ধরো তোমার স্ত্রী তোমাকে এতই উত্ত্যক্ত করছে যে বাড়িতে টেকা তোমার দায়, তখন তোমার পথে পথে ঘোরা ছাড়া উপায় নেই। তুমি হয়তো সদ্গুরু গ্রহণ করেছ এবং যাজনশীল, তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুদিন আলগা থেকে কোনো ঋত্বিকের সঙ্গে যাজন ব্যপদেশে গায়ে গায়ে ঘুরে বেড়ালে। তুমি যাজনে এমন মগ্ন হয়ে আছো যে সেই আনন্দে তোমার শরীর মন ভালো হয়ে গেল। যে সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার হিল্লে পড়ে সেইটে পরম আনন্দের হয়ে উঠল। এইরকমই হয়। উমেশদার মুখখানি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি হেসে বললেন, আপনি আমার খবর জানলেন কি করে? আমি তো আপনাকে বলি নাই। যে উপমা দিয়ে বোঝালেন সেটা যে আমার নিজের জীবনেরই ঘটনা। শ্রী ঠাকুর তখন বললেন, আমি কলাম কই, তুই তো কোয়ালি। বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি যখন যে বোধ জাগায় মাথায়, তখন তাই কই। আমি যে শালা কিছুই জানি না। তখন উমেশদা বললেন, মানুষ অপকর্ম করেও যখন দেখি সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, তখন দুই এক সময় মনে হয় ওই পথেই চলা ভালো। ওতেই বোধহয় ভগবানের দয়া বেশি পাওয়া যায়, দরিদ্র থাকতে হয় না। শ্রী ঠাকুর তখন বললেন, দয়া তার কখনো ছাড়ে না আমাদের। তবে দয়া কথার মধ্যে আছে রক্ষা। নিজের ও অপরের সত্তা সংরক্ষণী কর্ম যে যত করে, সে তার দয়াকে তত বেশি আয়ত্ত করে ও অনুভব করে। কর্মের কথা বলেছি এই জন্য যে কর্ম ছাড়া শুধু চিন্তায় কিন্তু হবে না। অপকর্ম করেও সাময়িক ভালো থাকতে পারে কেন, সে তো পূর্বেই বলেছি। তবে এটা ঠিক অবিবেকী যে অপকর্ম
করেও তার পৈশাচিক উল্লাস ঠিক থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তার সত্তা দিন দিন শুকিয়ে যেতে থাকে। অন্তরের এই শূন্যতা ও শুষ্কতার বোধকে এড়িয়ে চলবার জন্য সে হয়তো আরও অপকর্মে গা ঢেলে দেয়, কিন্তু সে যতই খাক পড়ুক, আরাম করুক, শান্তি বা স্বস্তি বোধ বলে জিনিস তার জীবনে থাকে না। ঐশ্বর্য স্তূপের মধ্যে থেকেও সে মহাদরিদ্রে জীবনযাপন করে। আবার সুকেন্দ্রিক সৎকর্মশীল যে প্রতি মুহূর্তে তার প্রাণপুষ্ট হতে থাকে জীবনী আনন্দরসে, সেই ভিক্ষুকের বেশে পথে পথে ঘুরেও বেড়ায়, তবুও তার বুক ভরা থাকে। আবার তার দরিদ্র থাকাও লাগে না। অবশ্য কেউ কেউ স্বেচ্ছায় দারিদ্র্যের জীবন বরণ করে নেয়। তারা ঐশ্বর্যের ঝামেলা বাড়ানো পছন্দ করে না। তারা নিজেরা যথাসম্ভব স্বল্প জীবন ধারণ করে, কিন্তু অন্যকে দেবার বেলায় তারা হয় মুক্তহস্ত। আমাদের বীরেন্দাকে দেখলেই মনে হয় আরও কত এমন আছে। ভোগ ঐশ্বর্যের উপকরণ না থাকাটা যদি একটা অপরাধের ব্যাপার হতো, তাহলে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজ্য ভোগ ছেড়ে বিদুরের খুদকোরা অতখানি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন না। শ্মশানবাসী সর্বত্যাগী দিগম্বর শিব আমাদের পূজার পাত্র হতেন না। রবীন্দ্রনাথ বলেছেন, যে মুহূর্তে পুণ্য তুমি, সেই মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। পলকথা। রাজা হয়েও জীবনের গৌরব নেই যদি সুকেন্দ্রিক চরিত্র না থাকে, আর ফকির হয়েও জীবনে অগৌরব নেই যদি ওই চরিত্র থাকে। যে ফকির থেকে অন্যকে রাজা বানিয়ে ছেড়ে দেয়, যেমন করেছিলেন চাণক্য, আর সে চাক বা না চাক, ঐশ্বর্য তাকে দাসীর মতো সেবা করে ধন্য হয়। নারায়ণ যেখানে, লক্ষ্মীর আবির্ভাব সেখানে অসম্ভবই। আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড 6 পৌষ রবিবার 1348 ইংরাজি 21/12/41। জয়গুরু। আপনারা সবাই ভালো থাকেন। আমার খুব ভালো লাগলো জিনিসগুলো শুনে। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরও ভালো ভালো পেলে আরও শেয়ার করবে। সর্বাঙ্গী মঙ্গল হোক।